তেমন কিছু হয়নি, 2-3টা করে সেলাই পড়ছে, 1 সপ্তাহ পরে খুলে দেওয়া যাবে। এই 2-3টে সেলাইয়ের জন্য অত মোটা করে ব্যান্ডেজ করে দিছ, খালি মিশাই তেনা পেশা চাও। গোল্লাই তো করলে বেশি করে দিবে, আর ওই বলে এটা দেখায় মামলা করবি। না মানে ভাই আগে থেকেই বুদ্ধি শুদ্ধি করে রাখলাম, পরে যদি কাজে লাগেই। এগুলা ছোটখাটো বিষয়লা মামলা করা যাবি না। আর তুই হামাক না খেয়ে অত রাতে উঠে গেছিল গা। আপনি তো বলিলেন মাই মোজনার উপর নজর রাখবেন, সেই জন্যই তো আমি আর মোল্লামাই সাউন্ড করে গেছিলাম। হাত এত রক্ত গোটা মেরে মাথা ফেলে দিছে। আমি মাথার রক্ত দেখে কই ইট দিয়া মারলো না হাত দিয়া মারলো। আগে যে শালা ঢাকাত রিক্সা চালাচ্ছিল এজন্যই তো হাত শক্ত হচ্ছে। কিন্তু সুতির বেটা জাহাঙ্গীরে খামি ছাড়িচ্ছি না, শালা হামাক সেই মারা মারছে, অক যে কি ম্যাডটাই দিমু। সব প্রতিশোধী নিমু, দ্বারা আগে চাচার সাথে বসি। না না ভাই, মাথা সেই দাঁড়াচ্ছে, আগে বাড়ির যাই, কালকে দেখা করমুনি। টেরা ভাই এদের বাসায় নিয়ে যান, মাথা ধুয়ে দিছি তো ঠান্ডা লেগে যাবি। এই বিধান তুমি জানি এত কত করো না, তাহলে কিন্তু তোমার মাথায় সমস্যা হবে। না মন্টু ভাই, তুমি ডাক্তার, মাথা ধুবেন যে পুরা গায়ে ভিজে দিছ। 3টা সেলাই করবে যে 6 জায়গাত কানা করছো, ওগলের কি হবে নি? তেরবে তুই খালি বেশি কথা কস, ডাক্তার উই না তুই চ। আচ্ছা ভাই চলেন। তাহলে টেরা ভাই দুজনের যে 500 টাকা বিল হচ্ছে। এখন তো টেকাইলে আসিনি, সেলাই খোলার দিন একবারে দিয়ে দিমুনি। কেরে করলা উঠে কুটে বসে আছু কা? আচ্ছা ভাই চলেন। উনকে ঝিম ধরে আসু কে, কি হচ্ছে কোয়ার পারিস না? কি আর কবি মাস্টার সাহেব, অকাম জিরে সেটা তো করছে, সেই লোক তো ছাড়া দিছে। কি কন এত তাড়াতাড়ি ছেড়ে দিল? তোক যে কছিলাম হামাকে না মনে করে দিস, আমি থাকি দুনিয়ার চাপের মধ্যে। পরের দিন সকালে আসছিলাম, এসে দেখি আপনি বাসাত নাই। বাসাতে ছিলাম না, কিন্তু ফোন তো দিবার পারলো নি। ভাবলাম যে ব্যস্তই আছেন নাকি, সেই জন্য আর ফোন দেই নেই। পরে চাচাক নিয়ে বাটুর চেয়ারম্যানের কাছে গেছিলাম। শালার কথাবার্তা তো এল্লা ভালো না, আরো উল্টা সুদুন খেয়ে চলে আসলাম। তোমাকে তো শুরুতেই কছিলাম যে বাটুল চেয়ারম্যানের কাছে যাই, শুনলে না, পরে তো গেলে সুদন দিবি। ওই নজরুল মেম্বার বাটুল চেয়ারম্যানের অনুমতি ছাড়া পেশা পর্যন্ত করে না। মাস্টার তুমি যদি না বাটুল চেয়ারম্যানে বুঝে কও তাহলে ঠিক হবি, আর নজরুল মেম্বার যদি ঠিক হয় তাহলে আমার বিটির ভাতটাও হয়ে যাবি। ঘটনা হচ্ছে কি, বাটুল চেয়ারম্যানে খামা করে গ্রুপ থেকে বের করে দিছি, তারপর থেকে বিরোধিতা করিচ্ছে। তারপরে আলমগীরের জমি লিয়া হলো ক্যাসাল, টেরা কাশেমের মাথা ফেটে দিল, তখন থেকেই হামা করে পিছে লাগছে। দীর্ঘদিন ধরে ওর সাথে কথা হয় না, তারপরেও আপনি যখন করলেন একবার বসমুনি। কিন্তু মুরব্বী শিওর কোনো কথা দিবার পারিচ্ছি না, তবে ভুলটা হামারই, হামাক ক্ষমা করে দিয়েন। প্রথম থেকে পদক্ষেপ নিলে আপনারা এই দিন দেখা লাগলো না নি। আর এই গর্ধপ্রায় কোনো কামের না, শালারা কয় এই বিচার করি ওই বিচার করি, কিন্তু কামের বেলায় ঠনঠনা। কাল সকাল 9টার মধ্যে চলে আসবো, ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবি। বাটুলেরই কি আছে সেটাই আগে দেখি। শুনলাম রাতে বলে ঢাকা যাবেন। বাটুলের সাথে আগে হিসেব কিতাব মিটাই, তারপর যাবো। আচ্ছা সকাল সকাল আসমুনি। তে মুরব্বী চলেন, ওই ঘটনার পর থেকে যে পিছিয়ে ছাড়ছেন না, তো কালকে আপনিও আসবেন নাকি? না না আমি যাবো না, দেখলে না কয়বার উসে আসছিল, খালি তোমার জন্য মারল না। ওলি মশাম, আমার সামনে আপনি গায়ে হাত দিলে ওকে থুলেমনি। এ যা তো, খালি ফাউল পেঁচাল পারে, এমনি মাথা মুথা ঘুরিচ্ছে, কিছুই বোঝে না। কমিটি ভেঙে যে চাচার মাইন্ড সেট ঠিক নাই, কখন কোন কথা করছে। আচ্ছা চাচা গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তেদারে আছেন কে, বসেন। আচ্ছা বসিচ্ছি। ভাই আপনারা যা শুরু করছেন, ভালো থাকা তো কষ্টকর হয়ে গেছে। কি যে বলেন না তরিকুল ভাই, পরিস্থিতি কি সবসময় অনুকূলে থাকে নাকি? তে আপনারা কি 2-3জনই আছেন নাকি বাইরে আরো কেউ আছে? না না কেউ নাই, বেশি লোকের দরকার নাই, এমনি মিডিয়া পিছনে ঘুরঘুর করতেছে। অল্প লোক দিয়ে জাতীয় সমস্যার সমাধান করা ভালো। তাহলে ভাই কথা শুরু করতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ শুরু করে দেন। জনগণের কথা ভেবে জাতীয় স্বার্থে সংলাপে বসতে রাজি হছি। আমাদের দাবি দফা যদি না মানা হয় তাহলে আমরা আন্দোলন থামাবো না। সব বিষয় সমাধান করার জন্যই তো আজকে বসা। এইভাবে আন্দোলন করে জনগণের আর দেশের ক্ষতি করা লাভ আছে, এর থেকে সমঝোতা করাই ভালো। জনগণের সাথে সরকার তো প্রতারণা করতেছে, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করতেছে। তারপর হত্যা, গুম, হামলা, মামলা, নেতাকর্মীদের উপর অত্যাচার, এগুলো কোন রাজনীতির শিষ্টাচার?
এটি শুধু আপনার নেতাকর্মীর ওপর হামলা মামলাই চোখে পড়লো, আন্দোলনের নামে যে জনগণ আর দেশের সম্পদের ক্ষতি করা হচ্ছে এটা কোন রাজনীতির শিষ্টাচার? পুলিশ তো শুধু তাদেরই ধরছে যাদের নামে মামলা হচ্ছে। হাজার হাজার ভুয়া মামলা করে নেতাকর্মীদের শুধু হয়রানি করাছেন, এখন সকালে শুরু হয় কোর্টের বারান্দায়। সত্য মিথ্যা যাচাই করবে আদালত, আমরা তো সেই জন্য এখানে বসিনি ভাই। আপনারা আন্দোলন থেমে দিবেন, আমরা আপনাদের পাশে থাকব। দেশটা শান্তির থাক, জনগণ ভালো থাকলেই আমাদের সার্থকতা। তাহলে ভাই সকল নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্তে মুক্তি দিতে হবে। তারপর সকল ঘটনার সঠিক তদন্ত সহ সুষ্ঠু বিচার করতে হবে এবং নির্বাচনের জন্য নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে যেখানে রাজনৈতিক কোনো নেতার হস্তক্ষেপ থাকবে না। তারপর সাধারণ জনগণের বাক স্বাধীনতা ফেরত দিতে হবে। আপনাদের নেতাদের নিঃশর্তে মুক্তির ব্যাপারে আমাদের কিছু কথা আছে। এখানে অনেকে অন্যায়ের সাথে জড়িত, আবার সরকারের সম্পদ নষ্ট করছে, সবাইকে তো মুক্তি দেওয়া যায় না। আন্দোলন মানেই ক্ষয়ক্ষতি, দুই পক্ষেরই মাইনে নিয়ে সমঝোতায় আসতে হবে। আতিক ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো, তারও কোনো সঠিক বিচার হলো না। ভাইয়ের মৃত্যুতে আমরা শোকাহত, তবে তার খুনিক তো পুলিশ ক্রসফায়ার করছেই। প্রমাণ লোপাট করার জন্যই তো ক্রস ফায়ার করা হয়েছে, সন্ত্রাসী মূল্য, কিন্তু মেন অপরাধী তো বের হলো না। প্রশাসন তো কাজ করিচ্ছে, এত তাড়াহুড়া করলে হবি না। আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আন্দোলন থেমে দেন, ইনশাল্লাহ আপনাদের দাবি দফা মেনে নিতে রাজি আছি। আর নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দিব। ভাই আর কি কোনো সমস্যা থাকলো? না, আর কোনো সমস্যা নাই, আপনি একটা চুক্তিপত্রের মাধ্যমে সব লিখিত দেন, এখানেই ফাইনাল হয়ে যাক। হ্যাঁ, তা তো অবশ্যই করা হবে। আর আপনি সব নেতাকর্মীদের বলে দেন আজকে থেকে আন্দোলন প্রত্যাহার করা হলো। আর আমি প্রশাসনের সাথে কথা বলতেছি, আপনাদের নেতাদের নামে যেগুলো মামলা আছে ওগুলো খারিজ করে দিবিনি, আর যারা জেলে আছে তাদের মুক্তি দিয়ে দিবি। বাকি যে সমস্যাগুলো থাকলে ওগুলো আস্তে আস্তে সমাধান করলেই হবিনি। আচ্ছা ভাই, ঠিক আছে। আজকের মতো মিটিং এখানেই সমাপ্ত করা হলো, আর সবাই লাঞ্চ করে যাবেন। কি ব্যাপার ভাই, সকাল সকাল তোমার ডাকলেন, কি হচ্ছে কন? দেখো মাস্টার, তোমাকে শেষবারের মতো করছি, টাকাটা দেও, আমি ঢাকার যাবো। বাইরে গাড়ি দাঁড় করে থুয়েছি, কেন্দ্রে যায় না লবিং টবিং করে থুয়েছি, তাছাড়া হবি না। ঢাকাত যাবেন না চিটাগাং যাবেন যান, কথা তো ক্লিয়ার করেই দিছি, ওই টাকা দিব না। বারবার যে এক কথা করছেন, ওই টাকা কি আমি খাসি না শামসুক আছে? টাকা যদি নিবারই চান শামসুক কনগা। ঢাকার তো যাচ্ছেনি, শামসুর সাথে দেখা করে টাকাটা লিয়ে লিয়েন। তুমি কও শামসুর কথা, শামসু কয় তোমার কথা, মাঝখান থেকে আমি পড়ে গেছি ম্যানকেসি প্যাট। একদিকে কমিটি ভেঙে গেল, আর একদিকে টাকার সংকটে পড়ে গেলাম। বিপদে মানুষ চেনা যায়, বোঝনি? কি ব্যাপার হাবিব সাহেব, খুব মনে হয় চাপে পড়ে গেছেন? সবে মাত্র শুরু, যে লোড পড়ছে রিং পর্যন্ত ডেবে দেবি। গেলে আমার যাবি, আপনার কি? কমিটি ভেঙে যায় খুব লাফাচ্ছেন, এই দিন দিন না আরো দিন আছে। লাফানের কি আছে, তোমরা যে কাম করছো তার ফল পাচ্ছ। মেয়াদ উত্তীর্ণ আছে, কমিটি ভেঙে দিছে, সারা জীবন কি খালি তোমরাই নেতৃত্ব দিবে? আর কিলার একটা কথা কই, কমিটির নতুন মুখ আসবি, রানিং কেউ ক্যান্ডিডেট হতে পারবি না। কি ফাউল কথাবার্তা কন, যে কেউ ক্যান্ডিডেট হতে পারে। আজকে এতগুলা মানুষের মধ্যে ডিক্লার দিলাম আমি সভাপতি ক্যান্ডিডেট। তুমি যে শামসুর কারণে সভাপতি ক্যান্ডিডেট হবে চাচ্ছ সেটা আমরা বুঝি। কথাই কথাই খালি শামসুক টানে লিয়ে আসেন কে? দুনিয়াত কি আর কাউকে চেনেন না? রাজনীতি করি, ঢাকার 2-4টা ভাই ভাইস্তা হামাগরেও আছে। মাংনায় লাফায়েন না, নেতা যদি হবার চান মাঠে কাজ করেন, না হলে কিন্তু ছিটকে পড়ে যাবেন। তোমরা দুইজন না নেতা হওয়ার ইচ্ছা শরবতের সাথে গুলে খায়ও। এই শফিক বেঁচে থাকতেও তোমরা কেউ কমিটিতে আসতে পারবে না, আমিও সবার সামনে সেই ডিক্লেয়ার দিয়ে গেলাম। এ আনোয়ার কুটিরে তুই কাল কেল্লা অফিস টফিস সব এলোমেলো করে ফেল দেবো। মগের মূল্য খালি উল্টে দেখেন, আপনি কি উল্টে দেবো? মুরব্বী মানুষ দেখে কিছু কই না, মুখের যা আসে তাই কর না। কমিটি ভাঙতে না ভাঙতে পার্টি অফিস উল্টা বেরসান, আপনি কি এমন শ্যাট হয়ে যাচ্ছেন? শালা তোতা কখন ফোন দিছি, এখন আসলো না? আজকে দুটো কি বাগে বাঁচিলাম, একটা না একটা কিছু হয়ে গেল নি। এই হাবিব ভাই, আপনি কুটি যাবেন জানতো, এলে ফালতু লোকজনের সাথে কথা কওয়ার সময় নাই, মেলা কাম আছে। সকাল সকালই বাধা পড়ছে, আজকে কোনোটাই যাবো না, বাড়ির যাবো। তা চলেন, হামাক নামে দিয়ে থুয়ে আপনি বাদ যান। মাস্টার মনে রং লাগছে, খুব উড়িচ্ছে, কয়েকটা দিন যাবার দেওয়া, পাকা সাইটে দমনি। কামাল ভাইয়ের সাথে যে সেটিং করছি না, ঢাকাত গেলেই খালি সুদুন খাবি। যাক, মনের কথা মনেই থাক, কাকু না কই সভাপতি হম আমি, লাফাচ্ছে মাস্টার। এটি আর না থেকে বাইরে যা বসে থাকি, দেখি শালারা কখন আসে। ভাই ভাই, একটা তো সমস্যা হয়ে গেছে। এ কি হসে রে, এঙ্কা হাঁপাচ্ছুকা? মোস্তার সাথে মিটিং করেছি, সেই সময় গোল্লার মিজান এসে ঝামেলা পাকাছে। পরে জাহাঙ্গীর আর মোস্তা মিলে সেই মার দিছে, দুইজনেরই মাথা ফেটে গেছে।
মারছু ভালো করছু, অগের কি এখন গোনার সময় আছে? সুযোগ পাইলে মাস্টারেকে কববি, শালা বেশি বেড়ে গেছে। ক্ষমতার চেয়ে পেয়ে সব ভুলে গেছিল, এই তোতা কিন্তু স্যামসুং হিট করার ক্ষমতা রাখে, আর মাস্টার একটু তুড়ি মারলে উড়ে যাবি। তাহলে কি ভাই মাস্টার এক সুযোগ পেলে বসান দেবো নাকি? অবশ্যই চিকনে নিউজ পেলে মোবাইলে সভাপতি ক্যান্ডিডেট হবে। পথের কাটা যত তাড়াতাড়ি উপরে ফেলা যায় ততই ভালো। মাস্টার এক নিয়ে পরিকল্পনা হচ্ছে, সময় সুযোগ বুঝে তোকে জানানো হবি। তোকে যে ক্লাবের সভাপতিদের সাথে কথা কর দায়িত্ব দিয়েছিলাম, সেটা কি করছু? হ্যাঁ কথা হচ্ছে, খালি একতা যুব সংঘ ক্লাব বাদ দিয়া সবাই আমাকে সাথে থাকবে। ওই ক্লাবের সভাপতি কেটা রে? পূর্বপাড়া আমিনুল ইসলাম মিল্টন। আগামীকাল আমার সাথে দেখা করবে, খুব ওর সাথে কথা আছে। ভিতরে যে ফ্রেশ হ, আমি এনা বাইরে থেকে আসি। আচ্ছা ভাই, আর ওই বিষয়টা এলে দেখেন মামলা যান না হয়। যা ওদের চাপ নিস না, এলাকার থানা তো এখন আমাকে কন্ট্রোলে। কমিটি ভেঙ্গেছে দেখি তোতা ভাই মোরা মানুষ তাজা হচ্ছে। এই শালা নজরুল মেম্বার তো আচ্ছা সিটিং, এত বড় একটা কাজ করে দিলাম এখন পর্যন্ত দেখা করলো না। 20,000-এর 20 টাকা কম দিলেও নেবো না, দেখি আরেকবার ফোন দেই তো, শালা মরছে নাকি। কি রে নজরুল, কোনটি রে তুই? ফোন দিলে রিসিভ করিস না কে? চেয়ারম্যান সাহেব ফোনটা সাইলেন্ট আছিল, এই জন্য ধরে পাই নাই। যাচ্ছি না দাওয়াত খাবার, কালকে আপনার সাথে দেখা করবো নি। কাল করে 2 দিন হলে ইউনিয়ন পরিষদে আসিস না, কি ভাক্কা শুরু করছো? যত বড় কাজ করে দিছিবে, মানুষ তো অ্যাডভান্সে 20-30 হাজার টাকা দিয়ে গেল নি। গতকাল বুড়ো আর আয়নাল দোকানদার আসছিল আমার কাছে, যে ধারি দিছি জীবনেও আর আসার সাহস পাবি না। এখনই যদি আমি ঢিল হই না, তোর ভাস্তের নামে 4টা মামলা লাগবি। সেটা তো আমি জানি, আপনার জন্যই তো ছেড়ে দিতে পারলাম। চিন্তা করেন না, কাল সকাল সকাল যাই আপনাকে মিষ্টি খাওয়ার টাকা দেবো নি। না কালকে হবি না, তুই কুটি যাচ্ছ সেটা ক, ওর থেকেই টাকা নিয়ে আসমো। আসবার যে চাচ্ছেন, কাছে তো অত টাকা নাই। এত আবল তাবল পেশাল না পারে তোর দাওয়াত কুটি, সেই কথা কত। বনানী মোড়ে মিলনের শ্বশুর বাড়ি। আচ্ছা থাক, আসতেছি। কিরে বাটুল, কুটি যাবো? কোনটি দামো? এ মিশা কথা কোস না, দাঁড়ে থেকে আমি সবই শুনছি। কুড়ি সেটিং দিছু সেই কথা ক। কি যে কর না, কোনটি সেটিং তুমি? মেম্বার কে না দেনা পাওনা আছে, ওটাই কালেকশন করিচ্ছি। কাঠ প্রতি 1-1.5 হাজার দেয়, ওটাই না কামাই, বোঝনি তো, বেতন খুবই কম। তুই খালি কথা গোপন রাখিস, আমি তোর সিনিয়র, কোনো সমস্যা হলে শেয়ার করতে পারিস, এতে তুরই উপকার হবি। আমি যখন মেম্বার আছিলাম, শামসু আসিল চেয়ারম্যান, হাড্ডাহাড্ডি করে মেম্বরি করছি। আর তুই একটা সকেট নিয়ে বসে আসু, আমি চাইলে 20টা সকেট তোকে বাইকার দিয়ে পারবো। না ভাই, গরিবের হক মেরে খেয়ে কি হবে? ভাবছি যতদিন বেঁচে আছি মানুষের সেবা কর্ম আর চেয়ারম্যান গিরি কর্ম। এ সিটিং কথাবার্তা বাদ দে, ওই সিগারেট বসে থেকে ভালো হওয়া খুব কঠিন। পিছে যেভাবে লোক লাগছে, জীবনে আর চেয়ারম্যান হয়ে পারবো না, ওই স্বপ্ন বাদ দে। তাই যে কয়দিন গদি আছে লুটে পুটে খা। আসলে তো তা ভাইয়ের উদ্দেশ্য কি কিছুই তো বুঝিচ্ছি না, নাকি সবকিছু খুলে কমো? যাই হোক ভাই, অন্য কথা বাদ দেন, তে দাঁড়িয়ে আছেন কে? বসেন, চা কফি কিছু খান। না বসবো না, পার্টি অফিসে যা লাগবে, সুবিক চাচা বসে আছে চ। এক আসে মেয়ে পরিষদে তালা লাগা, আমি না বের হমো। আচ্ছা ভাই, লাগাচ্ছি। তো তরিকুল ভাই, সরকারের সঙ্গে আপনারা কি সমঝোতা করলেন? আজকের সংলাপের মাধ্যমে জনগণের ভাগ্য নির্ধারণ ও দেশের উন্নয়ন হবে ইনশাল্লাহ। আমাদের দাবি দফা সরকার মেনে নিতে বাধ্য হয়েছে, আমরা আজকে থেকে আন্দোলন প্রত্যাহার করতেছি। তবে একবার না, জনগণের অধিকারের জন্য আন্দোলন যুগে যুগে চলবে। সরকারকে আমরা বলছি, স্বাধীন নিরপেক্ষ কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। পরে যদি কোথাও আর কাজের মিল না হয়, আন্দোলন আবার শুরু করে দিব। টানা 15 দিন আন্দোলন করার পর তাহলে আপনাদের রেজাল্ট আসছে? দলীয়ভাবে আপনাদের নেক্সট পদক্ষেপ কি? এখনো কোনো আলাপ আলোচনা হয়নি, সবে মাত্র সংলাপ শেষ করলাম। সব নেতাকর্মীদের সাথে বসে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি আর বেশি কথা বলতে যাচ্ছি না, আপনাদের সাথে পরে কথা হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা তরিকুল ভাইয়ের মুখে শুনতে পারলেন, টানা 3 ঘন্টা সংলাপের পর আন্দোলন স্থগিত করা হয়েছে। তাদের দাবি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যেন তাদের ভোটাধিকার ফেরত পায়। এখন শুধু দেখার পালা তাদের দাবি কতটুকু বাস্তবায়ন হয়। এতক্ষণ কাশেম টিভির সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম গুরু, আমি প্রেসিডেন্টের পিএস পলাশ বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, কি খবর পলাশ? প্রেসিডেন্ট আজকে সন্ধ্যাবেলায় আপনাকে আর শামসুক নৈশভোজের আমন্ত্রণ জানাইছে, আশা করি উপস্থিত থাকবেন। ঠিক আছে, প্রেসিডেন্টে বলেন রাতে দেখা হবে। ধন্যবাদ গুরু, রাখলাম তাহলে।
গুরু বিরোধী দল তো সংলাপে বসে আন্দোলন থামে দিছে, মাত্রই নিউজে দেখলাম। ও তাই তো প্রেসিডেন্ট খুশি হয়ে আমাদের 900 বছর দাওয়াত দিল। দাওয়াত দিক আর যাই করুক লিখিত স্টেটমেন্ট লওয়া লাগবে, আজকাল মুখের কথার কিন্তু দাম নাই। আচ্ছা ঠিক আছে, ওই কথা তোলমনি। তুই ফ্রেশ হয়ে রেডি হ, বের হওয়া লাগবি। আচ্ছা ঠিক আছে।